শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ঘটকপুকুর। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে তিনি বলছেন যে হজে যাবেন ভোট দিয়ে যাবেন। যারা ভোট দিয়ে যাবেন না, তাদের এনআরসিতে তাদের নাম বাদ চলে গেলে আমাকে দায়ী করবেন না। কিন্তু আপনারা দেখেছেন যে গতকাল যে প্রথম পর্যায়ের ভোট হয়েছে, সেই ভোটে কোনো জায়গায় 89%, কোনো জায়গায় 90%, কোনো জায়গায় 91%, কোনো জায়গায় 92%। মোটের উপরে সব মিলিয়ে 8 থেকে 9% মানুষ ভোট দেননি। তাহলে এই যে 8 থেকে 9% মানুষ ভোট দেয়নি, এদেরও নাম তাহলে এনআরসিতে বাদ চলে যাবেন, এই দায় কি মুখ্যমন্ত্রী নেবেন? অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমি এই রাজ্যের বাসিন্দা, রাজ্যের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি মানুষকে এইভাবে ভুল বার্তা দেন, মানুষকে যদি ভুল পথে পরিচালিত করেন, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিদায়ী শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারা বলছে যে আমাদের প্রধান শত্রু বিজেপি। তাহলে নওশাদ সিদ্দিকী সেই জায়গায় বড় পুকুরের চুনো মাছ। সেই নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই ভাঙড় বিধানসভায় তিনি নিজে এসে সভা করে গেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ইউসুফ পাঠান এসে র্যালি করে গিয়েছেন। আগামীকাল আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখছি যে ভাঙড়ে সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেস এই সিটটাকে জেতার চেষ্টা করছে, কিন্তু তাদের প্রধান শত্রু যে বিজেপি, সেই বিজেপির হেভিওয়েট প্রার্থী রয়েছে, যেমন ধরুন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের কেন্দ্রে কিন্তু এত প্রচার হচ্ছে না। আমরা এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে ভাঙড়ের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো আপনাদের। কালকে প্রথম দফার নির্বাচন হলো, মোটের উপর শান্তিপূর্ণ হবে, আপনি কতটা সন্দেহ? আমি চাই শান্তিপূর্ণ নির্বাচন, মানুষ যাকে গ্রহণ করবে সে জিতবে, কিন্তু ভোটের জন্য হানাহানি হ্যানত্যান মেনে নেওয়া যায় না। তো আমি অনেক আগে বলে এসেছিলাম বিজেপির সংগঠন বলে কিছু নেই। দেখেছেন উত্তরবঙ্গের অবস্থা, যেখানে ভোট হয়েছে কত পার্সেন্ট এজেন্ট বসেছিল বিজেপি, আর তৃণমূলে মার্কেট থেকে হাওয়া। এই নির্বাচনে বিজেপি ব্যাপকভাবে পরাস্ত হচ্ছে, তৃণমূল পরাজিত হচ্ছে। বাম আইএসএফ ঐক্য যেটা করেছি আমরা ক্ষমতায় আসছি। কালকে কোনো জায়গায় 79%, কোনো জায়গায় 90%, কোনো জায়গায় 91%, কোনো জায়গায় 92% ভোট পড়েছে। এই জায়গায় রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মাননীয় বলছেন যে যারা হজে যাবেন তারা ভোট দিয়ে যাবেন, যদি এনআরসির নাম বাদ চলে যায় তাহলে আমাকে দোষ দেবেন না, কিন্তু এই যারা 8% ভোট দিল না, এদেরও নাম তো বাদ চলে যাবে, এই দায় কি মুখ্যমন্ত্রী নেবেন? 100% ভোট কি হয় না, এটা এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে মমতা ব্যানার্জির কোন দায়িত্বটা মুসলমানদের নিয়েছে? ওয়াকাফ বাঁচানোর দায়িত্ব নিয়েছে, ওবিসি বাঁচানোর দায়িত্ব নিয়েছে। এসআইআর এ মুসলমানদের নাম ডিলিট হয়েছে, যদি হিন্দু মুসলমান সবার নাম ডিলিট হয়েছে। লাস্ট 27 লক্ষের মধ্যে 17 লক্ষ হিন্দু, 10 লক্ষ মুসলমান। কোন একটা বলুন যে দায়িত্বটা মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি নিয়েছে? সবটাই কথার নামে ফেলিয়ার হয়েছে। তো মমতা ব্যানার্জি এখন শুধু দরকার ভোট, সেই জন্য মুসলমানদের হজটাকেও পিছিয়ে দিতে চাইছে। আমাদের সত্যি দুর্ভাগ্য যে মুসলিম সমাজের, এটাই আজ বিজেপি বলতে কথাটা বা অন্য কোনো দল বলতো যে আগে ভোট দেন তারপরে হজে যাবেন। দেখতেন এই কথাটা নিয়ে এতক্ষণ মুফতি মৌলানা বা ইসলামিক স্কলাররা কত বড় বড় কথা বলতেন, বা বাস্তব যে যেটা উচিত হয়নি বা যা বলার বলতো। কিন্তু যখন যেহেতু মমতা ব্যানার্জি, সেখানে কোনো কথা নেই। এই যে মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি মানুষকে এইভাবে ভুল মানে পথে চালিত করছেন, ভুল কথা, একাধিক তিনি অসত্য কথা বলেছেন, এর আগে এই ধরনের বিভ্রান্ত করেছেন। তা সাধারণ মানুষকেও বলবে এই মুখ্যমন্ত্রীর হাত থেকে পরিত্রাণ পেতে পাওয়ার জন্য আগামী 29 এপ্রিল দিকে খামচুন আইএসএফ এবং বামপন্থীদের ভোট দিই। কিছু সংখ্যালঘু মুসলিম দরদি তারা এই নিয়ে কিছুই বলছে না। তা বলবেন না তো, এটা যে অন্য কোনো রাজনৈতিক দলের হতো আর তখন ফাটাফাটি হয়ে যেত। তৃণমূল বা মাননীয় বলছেন যে আমাদের প্রধান শত্রু বিজেপি। সেই জায়গায় নওশাদ একটা বড় পুকুরের চুনোপুটি মাছ। সেই নওশাদকে হারানোর জন্য সর্বশক্তি কেন ভাঙড়ে লাগানো হচ্ছে? তিনি নিজে সভা করলেন, ইউসুফ পাঠানকে নিয়ে আসলেন। আমরা শুনতে পাচ্ছি দেবও আসবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাটাতলা। যেই আসুক না কেন, ভাঙড়ের মানুষের মাইন্ড সেট আপ করে নিয়েছে নটোরিয়াস ক্রিমিনালটাকে এখান থেকে বিদায় দেবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবার মুসলিমদেরকে বলছে যে ইমাম সাহেবকে সতর্ক করছে, কখন বলছে যে আমার বাইবেল শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, তবু শেষ হবে না, আবার এখন বলছে হজে যাওয়ার টাইম আছে, হজে যাবেন, এই ভোট দিয়ে যাবেন। তাহলে মুসলিমরা কি করবে? মুখ্যমন্ত্রী কি বলে দেবে? তো এই জন্যই বারবার বলেছি ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে থাকতে বারণ করছে। ভোট ব্যাংক হয়ে আছে বলেই বারবার লাঞ্ছিত অপদস্থ হতে হচ্ছে, বারবার এই ধরনের শিকার হতে হচ্ছে। ভোট ব্যাংক না থেকে নিজের ভোট নিজে দিন, প্রার্থীকে দেখে দিন, বিজেপিকে আটকাতে ভোট দিন, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। এই যে ভাঙড়ে আপনার বিরুদ্ধে বারবার হেভিওয়েট ব্যক্তিরা এসে প্রচার করে যাচ্ছে, সেই জায়গায় আপনার একটু চাপ বেড়ে যাচ্ছে? কেন চাপ থাকবে? ভাঙড়ের মানুষ আমার সাথে আছে,
মানুষ যার সাথে থাকবে তার কিসের চাপ? আমাকে দেখেছেন চাপ? আমি রিল্যাক্সে ঘুরছি, ভাঙড় প্রোগ্রাম করছি, সারা রাজ্যে প্রোগ্রাম করছি রিল্যাক্সে। পঞ্চায়েতে তারা জিতে রয়েছে ভাঙড়ে, লোকসভাতেও তারা 40,000 ভোটে জিতে রয়েছে। তাহলে 2021 সালে 1 লক্ষর অধিক মাইনাস ছিল ভাঙড়, সে মাইনাস কাটিয়ে 23,000-এ হয়েছে। আর লোকসভার কথা বলছে, লোকসভা পৌষণে পরিণত হয়েছিল। এবারে একটু শব্দ করতে পারবে না, এমন নির্বাচন হবে। আপনারা প্রথম থেকে বলে এসেছেন যে এবার ডবল ডিজিট বিধায়ক নিয়ে বিধানসভা যাবেন, আপনার সঙ্গে কারা কারা যেতে পারে? সেটা কেন বলবো, দেখে নেবেন। থ্যাংক ইউ। আজকে 4 তারিখে দেখবেন। থ্যাংক ইউ। 10% ক্যানিং পূর্ব বিধানসভায় যাচ্ছেন, তোকে যা দেখি কি পাপ করে ফেলেছি নাকি? ওই জায়গাটায় সভা হবে না, ওই জায়গায় সভা আমার কি প্রোগ্রাম হবে আমি সেটা পোস্ট করে দিচ্ছি, ওখান থেকে দেখে নেবেন। কালকে আমরা মুখ্যমন্ত্রী গেলেন, তিনি বলছেন যে হজে পার্টি আসছে, হজে যাচ্ছে, 9,000 লোক হজে যাবে। এটা বিজেপির চক্রান্ত, আপনারা হজে যাবেন না, হজে যাওয়ার টাইম আছে। কি মুসলমানরা কবে হজে যাবে না যাবে উনি কি বলে দেবেন? উনি তো মুসলমানদের ঠিকা নিয়ে বসে রয়েছে না, বাংলার মুখ্যমন্ত্রী, উনি তো মুসলিমদের ঠিকে নিয়ে বসে রয়েছে। হ্যাঁ, যখন মুসলমানরা দেখছে মুখ ঘোরাচ্ছে, তখন উনি মন্দির করা শুরু করে দিয়েছে। তার মানে হিন্দুরা যাতে আমার পক্ষে আসে। অত বোকা বাংলার মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এরা এত বোকা নয়। একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী, যার কোনো কথা, প্রতিটা কথা মিথ্যা কথা বলে। আজ পর্যন্ত একটা কথা সত্যি বলেনি। হাজিরা যখন ইচ্ছা তখন হবে। উমরা হজ মানে কি 12 মাসই উমরা হজ করা যায়। উনি বলে দিচ্ছেন যে আপনারা যাবেন না। তাহলে উনি কত বড় মানে ছোট মনের মানুষ। মুসলিমদের এর উপরে হস্তক্ষেপ করছে, তাহলে ওর মানসিকতা কি? মুসলিমদের কোথায় যাবে না যাবে, কি খাবে না খাবে উনি ঠিক করে দেবেন? উনি বাংলায় একটা মানুষের প্রোটেকশন দিতে পারে না, নিজের প্রোটেকশন নিলে আর শওকত মোল্লার প্রোটেকশন নিলে বাংলা চলছে? এর আগে দেখেছিলাম মসজিদে ইমাম সাহেবদেরও হুঁশিয়ারি করা হয়েছিল। না না, এটা তো পরিষ্কার হয়ে গেল উনি মুসলিমদের বিরোধিতা করছে। মুসলিমদের তারা কোথায় যাবে না যাবে সেটা তাদের ব্যাপার। উনি ওনার নিজের ধর্মটা নিজে বুঝলেন। উনি বাংলার মুসলিমদের জন্য কিছু করেনি, আর উনি আরও বাংলার মুসলিমদের খুন করেছে। একটার পর একটা মুসলিম খুন হয়েছে, বাংলায় সবথেকে মুসলিম খুন হয়েছে ওনার আমলে। তাই বলি ওনাকে আমরা ধিক্কার জানাই। উনি বাংলার মুখ্যমন্ত্রীর যোগ্য নয়। উনি নিজেরটা নিজে করেন। উনি ওনার ভাইপো ওনাদের প্রোটেকশন থাকলে বাংলা চলবে, আর সব খুন হয়ে যাক মরে যাক ওনার দেখার দরকার। ক্যানিং পূর্বে সাধারণ মানুষের উপরে একটা কথা বলা, যে আপনারা নির্ভয়ে ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন। দয়া করে SIR হয়েছে, আপনাদের জানা দরকার। ক্যানিংয়ের মানুষ, ক্যানিং পূর্বের মানুষের কাছে আমার যেটা বলার, আপনারা 100% ভোট দেবেন। তাই আমি সমস্ত ক্যানিংবাসীদের কাছে, ক্যানিংয়ের মা ভাই বোনেদের কাছে, ক্যানিংয়ের মা ভাই বোন বা বয়স্ক গুরুজন বয়স্কদের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা নির্ভয়ে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। আমাদের পার্টি ISF-এর 4 নম্বর বোতাম টিপে সকাল সকাল ভোট দিন। আমরা কালকে আপনার ডেলি কভার করেছি, দেখেছি যে আপনি বলছেন যে ক্যানিং পূর্বের লোকে ভয়ভীতিতে বেরোতে দিচ্ছে না তৃণমূলটা, কিন্তু দেখলাম কালকে তো ওখানকার স্থানীয় ছেলেরা প্রচুর বেরিয়েছে। হ্যাঁ, বেরিয়েছে তো। আমি তো বলছি কালকে আমার জীবনতলা, আমার কয়েকটা অঞ্চলে কাল ব্যাপক লোক এসছে, ব্যাপক লোক। এই ঘরে জায়গা দিতে পারেনি, এত লোক এসছে। তাই আমরা ওসব ভয় খাওয়া ছেলে না। জীবনতলায় আমরা শান্তিপূর্ণ ভোট চাই, আমরা জীবনতলায় সুষ্ঠু নির্বাচন চাই। আমরা তার জন্য যত রকম চেষ্টা করার করছি। আমরা নির্বাচন কমিশনের আশ্বাস দিয়েছে যে ক্যানিং ভাঙড়ে সুষ্ঠু নির্বাচন হবে।